একবারের কথা। কুশল 2 দিনের জন্য নিজের মা বাবার কাছে সময় কাটানোর পর ট্রেন ধরে সোজা পুরনো দিল্লি রেলওয়ে স্টেশনে নামে। রাত মোটামুটি 12:30 হয়ে গিয়েছিল। কুশল আশেপাশে কোনো অটো বা ট্যাক্সি দেখতে পাচ্ছিল না। ওহো, এত রাত হয়ে গেল, আর এখানে কোনো অটো বা ট্যাক্সিও তো পাচ্ছি না। ওফো। কুশল ক্যাব বুক করার জন্য নিজের পকেট থেকে মোবাইল বের করে, কিন্তু মোবাইলে তো ব্যাটারি নেই। হে ভগবান, ব্যাটারিটাও এখনই শেষ হওয়ার ছিল। এখন আমি কি করব? হ্যাঁ, এক কাজ করি, এখান থেকে চাঁদনি চক মেট্রো স্টেশন হেঁটে চলে যাই আমি। ওইখান থেকে আমি সোজা রাজীব চক অবধি মেট্রো পেয়ে যাব। হ্যাঁ। কুশল নিজের ব্যাগ উঠিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। রাস্তা অনেক নিস্তব্ধ থাকে, ওখানে একটা লোকও ছিল না। কুশল কিছু ভেবে চাঁদনি চক মেট্রো স্টেশনে পৌঁছে যায় আর ওখানে কাউন্টারে টিকিট কেটে নেয়। দাদা, একটা রাজীব চকের টিকিট দেবেন তো? এই না টোকন, আর শিগগিরই যাও, না হলে মেট্রোটা বেরিয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ। আর শিগগির নিচে প্ল্যাটফর্মে পৌঁছে যায়। কুশল মেট্রো আসার জন্য অপেক্ষা করতেই ছিল, তখনই ও একটা দূরে একটা মেয়েকে বসে থাকতে দেখে। ওই মেয়েটার লম্বা লম্বা চুল থাকে, যার কারণে ওর মুখটা ঢেকেছিল। কুশল ওর কাছে যায়, কিন্তু মেয়েটা আগেই চলে যায়। এখনই মেয়েটা তো এখানেই বসেছিল, হঠাৎ করে ওইখানে কি করে চলে গেল? না না, আমারই মনের ভুল হবে। কুশল আরও একটু এগোয় আর মেয়েটাকে বলে, হ্যালো, শুনছেন? মেয়েটা নিজের মুখ থেকে চুল সরায় আর কুশলের দিকে হেসে তাকায়। কুশল ওকে দেখতেই সঙ্গে সঙ্গে পেছনে সরে যায়। ডাইনি? কুশল ওই ডাইনিটাকে দেখেই কাঁপতে থাকে, আর তখনই ওখানে মেট্রো এসে যায় আর দরজা খুলে যায়। কুশল দৌড়ে দৌড়ে মেট্রোর ভেতর ঢুকে পড়ে। পুরো মেট্রো লোকে ভর্তি ছিল। কুশল একটা খালি সিট দেখে ওতে গিয়ে বসে পড়ে আর মেট্রো চলতে শুরু করে। হে ভগবান, আজ তো ডাইনিটা আমাকে মেরেই ফেলতো। ভালো হয়েছে, ঠিক সময় মেট্রোটা এসে গেছে। কিন্তু আমার ব্যাগ তো ওখানে রয়ে গেল। হ্যাঁ, থাকগে, ওই ব্যাগে এমন কিছুই তো ছিলই না। ওই ডাইনি থেকে আমি বেঁচে গেছি, সেটাই অনেক। কুশলের হঠাৎ করে ঘুম পেয়ে যায়, আর কিছুক্ষণ পর যখন ও চোখ খোলে দেখে মেট্রো পুরো ফাঁকা। আরে, এখনই তো মেট্রোটা ভরাই ছিল, আবার হঠাৎ করে মেট্রোটা খালি কি করে হয়ে গেল? তারপর কুশল বাইরে দেখলো যে কোন মেট্রো স্টেশনটা এসেছে, আর ও বোর্ডটা দেখে আশ্চর্য হয়ে গেল। বোর্ডে এখনো চাঁদনি চক লেখা আছে। আমি তো চাঁদনি চক মেট্রো স্টেশন থেকেই মেট্রোটা ধরেছিলাম। তারপর 10 মিনিট অবধি ট্রেনটা চলার পর আবার চাঁদনি চকে এসে দাঁড়িয়ে আছে। আগে ওই ডাইনি, তারপর হঠাৎ মেট্রো থেকে লোকেদের গায়েব হয়ে যাওয়া। এটা এটা কি হয়ে যাচ্ছে আমার সাথে? কুশল ভীষণ ভয় পেয়ে যায়। ও কিছু বুঝতেই পারছিল না যে মেট্রো থেকে নেমে যাবে না ওখানেই বসে থাকবে। আমার মনে হয় এখানে আমাকে বসে থাকা উচিত। আমি এবার ঘুমোবই না, দেখি কি হয়। কুশল চুপচাপ মেট্রোতে বসে থাকে। মেট্রোর দরজা বন্ধ হয়ে যায় আর মেট্রো আবার চলতে থাকে। এইবার কুশলের নজর শুধু সামনের দিকে থাকে আর ও পরের স্টেশন আসার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পরের স্টেশন এসে যায় আর মেট্রোর স্পিড কমে যায়। কুশল উকি মেরে মেট্রো স্টেশনের নাম পড়তে যায়, কিন্তু ও কিছুই দেখতে পায় না। তারপর এক ধাক্কায় মেট্রো থেমে যায় আর দরজা খুলে যায়। কুশল শিগগিরই দাঁড়ায় আর মেট্রো স্টেশনের নাম পড়তে যায়, কিন্তু ও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না, কারণ বোর্ডে এখনো চাঁদনি চক লেখা আছে। এটা কি হয়ে যাচ্ছে? আবারও স্টেশন? এই মেট্রোটা বারবার এই স্টেশনে কি করে থামতে পারে? এসো কুশল, পাশে এসে বসো। কে 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 আছে এখানে? কুশল দেখে মেট্রোর শেষ বগিতে দাঁড়িয়ে ওকে কেউ ডাকছে। এসো, কাছে যায়। ড্রাইভার সিটেও ওই ডাইনি বসেছিল আর ও কুশলের দিকে তাকিয়ে হাসতে থাকে। বাঁচাও, বাঁচাও আমাকে, এই ডাইনি আমাকে মেরে ফেলবে। কেউ আমাকে এর হাত থেকে বাঁচাও। কুশল চেঁচিয়ে চেঁচিয়ে এদিক ওদিক পালাতে থাকে, কিন্তু ও যেখানেই যায় ডাইনি ওর সামনে এসে যেত। আর কুশল ওকে দেখে আবার প্ল্যাটফর্মে এসে যেত। ও পাগলের মতো প্ল্যাটফর্মে চিল্লাতে লাগলো আর ওখানে বসে কাঁদতে লাগলো। কেউ আমাকে এই ডাইনির হাত থেকে বাঁচাও। এ আমি কোথায় আটকে পড়েছি? হে ভগবান, আমার সাহায্য করো, আমাকে ডাইনির হাত থেকে বাঁচাও। আমায় বাড়ি যাওয়ার আছে। আমাকে আমাকে বাড়ি